গুলিস্তান থেকে নিয়েছেন, মনে হয় টাইটা ঠিক মতো পড়তেও পারেননি, তার মানে একদম সহজ সরল সাধারণ মানুষ। ঠিক আছে, উনি সাবেক প্রধানমন্ত্রী, এই যে মামলা এনেছে ওনার বিরুদ্ধে, এই মামলাটা একটা মিথ্যে মামলার রায়। বাংলাদেশের মতো দেশে কিভাবে সাক্ষীর কোনো সাক্ষাৎকার ও জবানবন্দি ছাড়াই কিভাবে একজন আসামির মৃত্যুদণ্ড শোনা হয়, যা রীতিমতো অবাক করেছে রাজনৈতিক অঙ্গনে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এবার দেশের হাজারো আইনজীবী মাঠে নেমেছেন। সেই সাথে তাদের দাবি, শেখ হাসিনার রায় আগে থেকেই সাজিয়ে শুধু দেশের মানুষের সামনে উপস্থাপনা করা হয়েছে, যা একটি দেশের আইন ব্যবস্থাকে প্রকাশ্যে ছোট করা হয়েছে। এমনই জানিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এই যে রায়টা হয়েছে, এটা তো একদম আমি বলবো হাস্যকর আর সম্পূর্ণভাবে অবৈধ। আপনার এই বাংলাদেশের যে সরকার, এটা অনির্বাচিত, অসাংবিধানিক এবং সম্পূর্ণভাবে অবৈধ। এখানে দ্রুত বিচার করার জন্য তাদের আইন সংশোধন করতে হয়েছে। আইন সংশোধন শুধুমাত্র সংসদ পায়, আর বাংলাদেশে এখন কোনো সংসদ নাই। তো তারা অবৈধভাবে আইন সংশোধন করে বিচার করতে, দ্রুত বিচার করেছে। এই বিচারে এই আদালতে 17টি জাজকে তারা সরিয়ে দিয়েছে, বের করে দিয়েছে। তারা একজন জাজ বসিয়েছে যে কোনোদিন কোনো বেঞ্চে বসে নাই, তিনি আমার মার বিরুদ্ধে বাজে কথা বলেছেন। শুধু তাই নয়, শেখ হাসিনার রায় কি করা হবে সেটা আগে থেকেই জানতো এই ইউনূস সরকার ও ছাত্রদের পক্ষ থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একজন ফাঁসির আসামিকে রায় দেওয়ার আগে হলেও তার আইনজীবীর সাথে কথা বলতে হবে, কিন্তু শেখ হাসিনার কোনো আইনজীবী নিয়োগ রাখার সুযোগ করেননি এই ইউনূস সরকার। যাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দেখানো হয়েছে, তিনিও ছিল এই ইউনূসের সরকারের নিয়োগ দেওয়া আইনজীবী, যা এবার প্রকাশ্যে জানিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়। এই আদালতে আমার মাকে তারা কোনো আইনজীবী নিয়োগ করতে দেয় নাই, আমাদের আইনজীবীকে আদালতে ঢুকতে পর্যন্ত দেয় নাই। তারা নিজেদের একজন আইনজীবীকে দিয়েই আমার মার পক্ষে দাঁড়িয়ে দিয়েছে। এই অবৈধ ইউনূস সরকারের রায় কোনোভাবেই মানে না নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা থেকে শুরু করে আওয়ামী লীগের কর্মীরা। এই বাংলাদেশের বিচার ব্যবস্থাকে শেষ করে দিয়েছে এই অবৈধ ইউনূস সরকার বলে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের কর্মীরা। প্রিয় দর্শক, কেমন আছেন? উনি হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার। খুবই ভালো মানুষ। এই যে একটা টাই গুলিস্তান থেকে নিয়েছেন, মনে হয় টাইটা ঠিক মতো পড়তেও পারেননি, তার মানে একদম সহজ সরল সাধারণ মানুষ। ঠিক আছে, তাকে জোর করে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি বানিয়ে দেয়া হলো। তিনি কখনো এইভাবে রায়টায় দেননি কখনো। তবে এই রায় সেই রায় নয়, দেশে আরো কিছু সামনে ঘটতে যাচ্ছে। সেই সাথে যারা আজ এই শেখ হাসিনার রায় দিয়েছে তাদের ফাঁসির রায় দিবে শেখ হাসিনা, এইরকম বিরূপ মন্তব্য করেছেন আওয়ামী লীগ। চলেন এই শেখ হাসিনার রায় ঘিরে দেশে ও দেশের বাইরের জনগণ কি বলে, চলেন তা শুনে আসা যাক। আজকে বাংলাদেশ চালাচ্ছে, সেই জন্য এই রায় হয়েছে। এই রায় আমরা বিরোধিতা করছি। শেখ হাসিনাকে তো আর নিয়ে এক্ষুনি ফাঁসি দিতে পারবে না। ভারতের মাটিতে উনি আছেন, ভারতও ওনাকে ঠেলে বাংলাদেশে একেবারে ইউনূস সাহেবকে খুশি করার জন্য পাঠিয়ে দেবে, এটা মনে করার কোনো কারণ। আপা কেমন আছেন? ভালো। 5 তারিখে এই জায়গাটায় সব থেকে বেশি আন্দোলন হয়েছিল। আজকে শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? আমি ভালো দৃষ্টিতে দেখি না। কারণ দেশের জন্য সবাই সবার স্বার্থ বোঝে। হ্যাঁ, একাতে হ্যাঁ স্বার্থ বোঝে না, সবাই স্বার্থ বোঝে। উনি সাবেক প্রধানমন্ত্রী, এই যে মামলা এনেছে ওনার বিরুদ্ধে, এই মামলাটা একটা মিথ্যে মামলার রায়। এটা স্বাভাবিক, আমিও মানতে পারবো না। এত কিছু শোনার পর অন্তর্বর্তীকালীন সরকারকে চিরবিদায় করতে আবারও কি দেশের মাটিতে ফিরতে পারবে এই শেখ হাসিনা? সেই সাথে এই শেখ হাসিনা আদালত প্রাঙ্গণে উপস্থিত না থাকার পরেও কিভাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিল শেখ হাসিনা, সেটা কতটা যৌক্তিক আপনার কাছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। কোনো রিজিমকে বিবেচনা করে বিচার করলে সেটা প্রশ্নবিদ্ধ থেকে যায়।